সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে অ্যান্না ক্যারেনিনা। এটি হচ্ছে লিও টলস্টয়ের একটা আপনার উপন্যাস। সো এটি আমরা ডিটেইলস আলোচনা করব। প্রথমে একটু সারসংক্ষেপ আলোচনা করব, তারপর আমরা থিম আলোচনা করব, ক্যারেক্টার আলোচনা করব এবং সামারি আলোচনা করব ইনশাআল্লাহ। সো ভিডিও হয়তো লং হতে পারে, তবে একটা ভিডিওর মধ্যে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। সো আন্না কারেনিন এই বইটিতে নামকরণ করা হয়েছে। এটির উদ্দেশ্য হচ্ছে আপনার প্রধান যে চরিত্র আছে উপন্যাসের মধ্যে তার নামেই, আর তার নাম হচ্ছে আন্না। আন্না একজন এবং কারেনিন হচ্ছে আরেকজন ব্যক্তি। আন্না হচ্ছে আপনার আপনার যে নারী এবং কারেনিন হচ্ছে তার স্বামী। ঠিক আছে, অর্থাৎ আন্নার স্বামীর পদবী হচ্ছে কারেনিন। স্বামীর নামের অংশ কারেনিন যুক্ত হয়ে আন্নার নাম হয় আন্না কারেনিন। যেমন আমাদের দেশে আছে আপনার খালেদা জিয়া। ঠিক আছে, খালেদা হচ্ছে আপনার নাম, বেগম খালেদা, এবং জিয়া হচ্ছে জিয়াউর রহমান থেকে নেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে স্বামীর নামের কিছু অংশ আপনার স্ত্রীদের সাথে যোগ করা হয় জেনারেলি কিছু কিছু আপনার হচ্ছে পরিবারে। ওকে, সো আন্নার স্বামীর পুরো নামটা একটু জানতে হবে, আলেকজান্দ্রা ভিস, ঠিক আছে, ক্যারেনিন। আলেকজান্দ্রা ভিস ক্যারেনিন, ঠিক আছে, ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উঁচু তলার একজন প্রবীণ রাজনীতিবিদ এবং ক্ষমতাধর সরকারি কর্মকর্তা। তাহলে আন্নার স্বামী হচ্ছে যে কারেনিন, তিনি কিন্তু সেন্ট পিটার্সবার্গে থাকেন, রাশিয়ায়। বয়স এসে আন্নার চেয়ে 20 বছরের বড়, অর্থাৎ তার স্ত্রীর চেয়ে স্বামী স্ত্রীর বয়সের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 ইয়ার্স। আচ্ছা, আন্নার আর কি আছে, 4 বছর বয়সে একটি পুত্র সন্তান আছে যার নাম হচ্ছে সেরিওজা। আন্নার ভাই ইনি হচ্ছেন অবলন্স্কির। সাংসারিক যে টানাপোড়েন আসে তা মিটমাট করার জন্য কি করেন, আন্না মস্কে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আন্নার একজন ভাই আছে, তার নাম হচ্ছে অবলন্স্কি। এটা আপনারা লিখে রাখতে পারেন, আন্নার ভাইয়ের নাম অবলন্স্কি। কারণ এখানে কিছু ক্যারেক্টার আছে, আমি যদি একটু ডিটেলস বলি যে এই আন্নার ভাই অর্থাৎ নায়িকা, যে তার একজন ভাই আছে এবং সে ভাইও কিন্তু বিবাহিত। আবার এই ভাইয়ের কিছু বন্ধু আছে। এইগুলো কেন বলছি, কারণ আমরা এই উপন্যাসে দেখতে পাই আন্নার ভাই যে আলোনস্কি আছে তার সংসারে বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যা মেটাতে জানাচ্ছে আপনার এই যে আন্না। আবার ওর যে ভাই আছে, ভাইয়ের বন্ধুদের সাথে কি হয়, আন্নার একটা সম্পর্ক তৈরি হয়, অবৈধ সম্পর্ক। ঠিক আছে, তো এই টোটাল উপন্যাসটা মিলে এমনই কিছু বিষয় অবৈধ সম্পর্ক নিয়ে, মানে সংসারের যে অশান্তি, সংসারে যে স্বামী স্ত্রীর মনোমালিন্যহীনতা, এইসব বিষয় এখানে প্রকাশ করেছে। তো যেটা বলতেছিলাম যে আন্নার ভাই অবলন্স্কির সাংসারিক টানাপোড়েন আসে, তা মিটমাট করার জন্য আন্না কোথায় যায়, মস্কো যায়। সো মস্কো শহরের এক অনুষ্ঠানে আন্নার পরিচয় হয় সুদর্শন পুরুষ কাউন্ট ভ্রোনস্কির সঙ্গে। এই কাউন্ট ভ্রোনস্কি কিন্তু ছিল আপনার আন্নার ভাইয়ের অর্থাৎ অবলন্স্কির বন্ধু। প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায়। আচ্ছা, অত্যন্ত তীব্র সেই প্রেম ছিল। ভ্রনস্কির ভালোবাসা পাওয়ার জন্য আন্না প্রকাশ্যে তার স্বামী এবং তার প্রাণপ্রিয় সন্তান সেরিজোয়াকে ছেড়ে চলে আসে ভ্রনস্কির কাছে। ভ্রনস্কিও আন্না দুজনকে পেয়ে আপাতত সুখী হলেও সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। ভ্রনস্কি ও আন্নার মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। এছাড়া সন্তান সেরিওজার জন্য মন পড়তে থাকে আন্নার। হাজার হলেও মা ও প্রেমিকা, এই দুই সত্তার দ্বন্দ্ব তাকে শান্তিতে থাকতে দেয়নি। সমাজের চাপ, ঈর্ষা, অসন্তোষ এবং ব্যক্তিগত যে নিরাপত্তাহীনতা তাকে গ্রাস করে। একসময় আন্না নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করেন, ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। পুরা উপন্যাসে টলস্টয় আন্নার প্রতি ছিল সহমর্মী। এখন আমরা একটু আন্না কারেনিনার লেখক পরিচিতি সম্পর্কে জানি। কে এই বেচারা লিও টলস্টয়? সে পুরো নাম হচ্ছে কাউন্ট লিও আপনার হচ্ছে নিকোলায়েভিচ টলস্টয়, কিন্তু সবার কাছে তিনি পরিচিত হচ্ছে লিও টলস্টয় নামে। তিনি একজন খ্যাতিমান রুশ লেখক। 1928 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ান
সাম্রাজ্যের টুলা প্রদেশের ইয়াম্বানা পালিয়ানার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বাবা ও মা উভয় দিক থেকেই তিনি ছিলেন খাঁটি অভিজাত পরিবারের বংশধর। বাবা কাউন্ট নিকোলাই ইলিস টলস্টয় ছিলেন বিশাল জমিদারের মালিক। 4 সন্তানের মধ্যে টলস্টয় ছিলেন সর্বকনিষ্ঠ। তাকে রুশ সাহিত্যের ইতিহাসে অন্যতম সেরা লেখকই নয়, বরং বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচিত করা হয়। তিনি উপন্যাস ছাড়াও নাটক, ছোট গল্প, প্রবন্ধ রচনায় ও ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার 2টি বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ওয়ার অ্যান্ড পিস এবং আন্না ক্যারেনিনা। 1910 সালের 20 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 82 বছর। এখন আমরা কিছু চরিত্র নিয়ে আলোচনা করি। আন্না ক্যারেনিনা অসম্ভব সুন্দরী, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধাসম্পন্ন নারী। স্টিফেন অবলন্স্কির বোন। আমরা আগে বলেছি অবলন্স্কি হচ্ছে ওর ভাই, ক্যারেনিনের স্ত্রী এবং ভ্রনস্কির প্রেমিকা। আন্নাই হচ্ছে উপন্যাসের প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে আন্নার স্বামী আলেক্সান্দ্রাভিচ ক্যারেনিন এবং তাদের 4 বছর বয়সী একটি পুত্র আছে। কিন্তু আন্না ভ্রনস্কিকে ভালোবাসে। ভ্রনস্কি কি? ওর ভাইয়ের বন্ধু। ভালোবাসা পাওয়ার জন্য স্বামী পুত্র ত্যাগ করেন। অ্যালেক্সি আলেক্সান্দ্রাভিচ হচ্ছেন আপনার ক্যারেনিন আন্নার স্বামী। ক্যারেনিন আন্নার স্বামী। একজন সম্ভ্রান্ত, গম্ভীর ও যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। রাশিয়ান সেন্ট পিটার্সবার্গ শহরের উঁচুতলায় একজন ক্ষমতাধর সরকারি কর্মকর্তা এবং প্রবীণ রাজনীতিবিদ। তিনি বয়সে আন্নার চেয়ে 20 বছরের বড় এবং কাউন্ট অ্যালেক্সি কিরিলোভিচ ভ্রনস্কি আন্নার প্রেমিক। একজন সুদর্শন পুরুষ। তিনি ছিলেন সেনাবাহিনীর অশ্বারোহী অফিসার। কে এই ভ্রনস্কির পুরো নাম হচ্ছে অ্যালেক্সি কিরিলোভিচ, ঠিক আছে, যে প্রেমিক, এবং সে একজন আপনার সেনাবাহিনীর কি ছিলেন? অশ্বারোহী অফিসার ছিলেন। আচ্ছা, ভ্রনস্কি যে চরিত্রের মধ্যে উল্লেখ করা যেতে পারে যেমন উদারতা, সততা, সমবেদনা, এই বিষয়গুলো। প্রিন্স স্টেফান অবলন্স্কি আন্নার ভাই ও ডলির স্বামী, একজন সরকারি কর্মকর্তা। ইনি কে? আমরা আবার বলছি, আন্নার ভাই একজন সরকারি কর্মকর্তা, অত্যন্ত ফুর্তিবাজ এবং তার বয়স 34 বছর। ওকে, কনস্টান্টিন দিমিত্রিভিচ লেভিন আপনার স্টিভার পুরনো বন্ধু। একজন অভিজাত জমিদার, প্রচুর ভূসম্পত্তির মালিক। প্রথমে কিটিকে ভালোবাসে কিন্তু কিটির থেকে প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে কিটির সাথে বিয়ে হয়। তার চরিত্রের মধ্যে উল্লেখ করা যেতে পারে আদর্শবাদী, ধীর, লাজুক, ঠিক আছে, এবং জীবন জিজ্ঞাসু, অনুভূতিপ্রবণ, চিন্তাশীল, বিশ্বাসশীল যুবক ছিলেন। রাজকন্যা একটেরিনা কিটি ডলির ছোট বোন। ডলিকে এটা মাথায় রাখতে হবে। ডলি হচ্ছে এই যে আন্নার যে ভাই আছে, ভাইয়ের স্ত্রীর নাম ডলি। আমি আবার বলছি, আন্নার ভাইয়ের স্ত্রীর নাম ডলি, আর ডলির ছোট বোন আপনার এই কিটি, এবং পরবর্তী যে লেভিনের স্ত্রী হয়। প্রথমে সে ভ্রনস্কিকে ভালোবাসতো, কিন্তু ভ্রনস্কির থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর লেভিনকে বিয়ে করে, যদিও লেভিন তাকে আগে থেকেই ভালোবাসতো। সেরিউজা আন্না ও ক্যারেনিনের ছেলে। যে আপনার যে ছেলের কথা বলছি সেটা বয়স 4 বছর, অ্যান্নি আন্না এবং ভ্রনস্কির মেয়ে। সো কাউন্ট্রেস ভ্রনস্কায়া ভ্রনস্কির মা। সো এইগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বুঝছে, ভ্রনস্কির মা কে, ঠিক আছে, এইগুলা। এখন আমরা উপন্যাসের মূল যে থিমস সেগুলো একটু জানার চেষ্টা করি। 2টি খণ্ড সহ 8 অংশের একটি বিশাল উপন্যাস এটি। ভালোবাসার গল্পের মধ্য দিয়ে এই উপন্যাসটি 19 শতকের রাশিয়ার উঁচুতলার রাজনীতি, বিত্তবান সমাজের গল্প, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি তুলে ধরেছেন। পাশাপাশি 2 দম্পতির সমান্তরাল যে কাহিনী তুলে ধরে টলস্টয় ভুল কিংবা ঠিক
প্রেম অপ্রেম, ভালো বা মন্দের এক যে দ্বন্দ্ব জটিল প্রতিবেশ নির্মাণ করেছেন এই উপন্যাসে। এছাড়া উপন্যাসে বিশ্বাসঘাতকতা, বিশ্বাস, পরিবার, বিবাহ, আকাঙ্ক্ষা এবং গ্রামীণ বনাম শহরের জীবনের যে থিমগুলো সেগুলো ফুটে উঠেছে। এই উপন্যাসের মধ্যে দিয়ে টলস্টয় তুলে ধরেন এক চিরন্তন সত্যকে। এখন আমরা কাহিনী সংক্ষেপ আলোচনা করি, অর্থাৎ কাহিনী সামারে যাই। সো পারিবারিক দুঃখগুলো যার যার, তার তার, সুখের অনুভূতি সবারই সমান। উপন্যাসের শুরুর এই কথাটি দ্বারা টলস্টয় তুলে ধরেন এক চিরন্তন সত্যকে। পুরো উপন্যাসে দুইটি চরিত্রকে, অর্থাৎ আন্না ও লেভিন, আমরা আলোচনার দুইটি স্তম্ভ করে নিচ্ছি। আচ্ছা, এক নম্বর হচ্ছে আন্না। আন্না ক্যারেনিনা উপন্যাসটির গল্প শুরু হয় প্রিন্স স্টেফান অবলন্সকি এবং তার স্ত্রী ডলিকে নিয়ে। এই অবলন্সকি হচ্ছে আন্নার ভাই, আমি আবারও বলছি, এবং তার স্ত্রী ডলিকে নিয়ে। তাদের দাম্পত্য জীবনে চলছে টানাপোড়া। কারণ কি? কারণ তাদের যে সন্তান ছিলেন তারা একজন গৃহ শিক্ষিকা ছিলেন, অর্থাৎ মেয়ে শিক্ষিকা ছিলেন। শিক্ষিকা বলতেই মেয়ে বোঝায়। তো তার সঙ্গেই এই যে অবলন্সকির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং যেটি জেনে যায় তার স্ত্রী ডলি। আমরা আবার বলছি, অবলন্সকি হচ্ছে অ্যান্নার ভাই এবং তার ভাইয়ের একটা মেয়ে আছে। সেই মেয়েকে আপনার পড়াইতে আসতে হচ্ছে একটা মেয়ে গৃহ শিক্ষিকা, তার সঙ্গে হচ্ছে তার ভাইয়ের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তার স্ত্রী, অর্থাৎ আপনার হচ্ছে মানে আন্নার ভাইয়ের স্ত্রী জেনে যায় বিষয়টি। কিন্তু বিষয়টি নিয়ে এখন আসলে ঝামেলা শুরু হয়ে গেছে আপনার সংসারের মধ্যে, যার ফলে এই আন্না এসেছেন এক পর্যায়ে তাদের সংসার যে ঝামেলা সেটা হচ্ছে মেটাতে, অর্থাৎ ভাই এবং ভাবির সংসারের যে ঝামেলাটা হয়েছে সেটা মেটাইতে। সো এমন অবস্থা হয়ে যায় যে তাদের সংসার ভেঙে যাবে অবস্থা। তো এই জন্য কি করলেন, অ্যান্না চলে আসলেন পিটার্সবার্গ থেকে মস্কো। সো আন্নার যে স্বামী ছিলেন আলেকজান্ড্রা ভিস ক্যারোনিন সেন্ট পিটার্সবার্গের একজন ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন। ওকে, সো রাশিয়ার উচ্চবিত্ত সমাজে আন্না ক্যারেনিনা বেশ জনপ্রিয় ছিল, কারণ তার স্বামীর মাধ্যমে সে অনেক সম্মান অর্জন করেছিলেন এবং তার আচার আচরণ, কথাবার্তা সবকিছু ছিল একজন সম্ভ্রান্ত মহিলার মতোই, যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল 20 ইয়ার্স। আন্না ক্যারেনিনা মস্কো এসে ডলিকে বোঝায়, অর্থাৎ তার ভাইয়ের বউকে বোঝায় যে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার রক্ষা করতে হবে। অবশেষে সে তার ভাবিকে বোঝাতে সক্ষম হয়। সেই যাত্রায় আন্নার ভাই অবলন্সকির সংসার রক্ষা হয়, কিন্তু আন্নার সংসারে ধ্বংসের বীজ রোপিত হয়। অর্থাৎ সে নিজে গিয়েছে সংসার ঠিক করতে অন্যের, আর নিজের সংসারটাকে ধ্বংস করে দিয়ে আসছে। কারণ কি? অবলন্সকির দুই বন্ধু লেভিন ও ভ্রনস্কি, মনে রাখতে হবে এই অবলন্সকি হচ্ছে আন্নার ভাই এবং তার দুই বন্ধু ছিল, এর আগে আমি বারবার বলেছি, সেটা হচ্ছে লেভিন এবং ভ্রনস্কি। আচ্ছা, মস্কো শহরের এক বল নাচের অনুষ্ঠানে আন্নার পরিচয় হয় সুদর্শন পুরুষ কাউন্ট ভ্রনস্কির সঙ্গে। ভ্রনস্কি একজন সেনা কর্মকর্তা। ভ্রনস্কি অবশ্য আগে থেকেই আন্নার কথা শুনেছে তার বন্ধু অবলন্সকির কাছে, ঠিক আছে, বন্ধুর কাছেই শুনছে, তার একজন বোন আছে এইভাবে। সো প্রথম দেখাতে ভ্রনস্কি আন্নার প্রেমে পড়ে যায়। কিছুদিন পরে মস্কো ছেড়ে সেন্ট পিটার্সবার্গ শহরের দিকে রওনা হয়ে হচ্ছে আন্না। ভ্রনস্কি একই ট্রেনে ভ্রমণ করেন। রাতভর যাত্রার সময় দুজনের দেখা হয় এবং ভ্রনস্কি তার প্রেমের কথা আন্নাকে জানিয়ে দেয়। কিন্তু আন্না জানায় এই প্রস্তাব তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, যদিও ভ্রনস্কি তার মনকে গভীরভাবে প্রভাবিত করেছেন। সেন্ট পিটার্সবার্গ পৌঁছানোর পর আন্না ব্যাকুল হয়ে যায় ভ্রনস্কির কে দেখার জন্য। এছাড়া ভ্রনস্কির সাথে দেখা হওয়ার পর প্রথমবারের মতো আন্না তার স্বামীর কাছে নিজেকে অপ্রস্তুত মনে করেন। এর কিছু কারণও আছে। আন্না ও আপনার ক্যারোলিনের মধ্যকারের বয়সের পার্থক্য হচ্ছে 20 বছর। আবার দেখা যাচ্ছে আন্না ক্যারোলিন একজন ভালো মানুষ, অর্থাৎ তার স্বামী একজন ভালো মানুষ, কারণ আন্না যাই করুক না কেন, ভুল কিংবা সঠিক যাই করুন না কেন, তাকে মাফ করে দেন। এটা আন্নার মোটেও পছন্দ হয় না, ঠিক আছে, এবং মেনে নিতে পারেন না আন্না। সে ভাবতো এটা মাফ করা নয়, বরং এক ধরনের শাস্তি,
কারণ সে দেখতেছে যে আমি যে ভুল করতেছি তাকে সে কোনো কিছুই করতেছে না, মাফ করে দিচ্ছে, এটা একটা করুণা, একটা শাস্তি এক প্রকার। যেহেতু সে সম্ভ্রান্ত আপনার হচ্ছে হয়ে গেছে নিজেকে, সেই কারণে সম্ভ্রান্ত যারা আছে তাদেরকে যদি আপনি কোনো অপরাধের জন্য ক্ষমা করেন তারা কিন্তু অনুতপ্ত হয়, কারণ তাদের আপনার প্রেস্টিজ আছে তারা, এবং এটা এক প্রকার ক্ষমা করে দিলে মনে হয় যে এটা আমার শাস্তি দিচ্ছে, হচ্ছে বরং আমি যে ভুল করেছি তার শাস্তি দেওয়াই ভালো ছিল। কিন্তু ক্ষমা করা, করুণা করা তাদের কাছে বিষয়টা মানে সেই ধরনের গ্রহণযোগ্যতা না। তো সে ভাবতো তার জীবনে শান্ত জলাশয়ের মতো স্থির, অর্থাৎ আপনার স্বামী ক্যারোলিন, তার স্বামী তার ভাষার একটা নিয়মেই চালিত যন্ত্র বিশেষ, কিছুই ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ একটা যন্ত্র। হঠাৎ তার জীবনে এলো অসীম প্রাণ প্রাচুর্যে ভরপুর বাদনহারা যৌবন মত্ত অবহিত যুবক, সেটা হচ্ছে ভ্রনস্কি। ভ্রনস্কি দেখার জন্য, অর্থাৎ ভ্রনস্কিকে দেখার জন্য আর্না ব্যাকুল হয়ে ওঠে এবং সে চিন্তা ভাবনা করে যে ভ্রনস্কি আসলে কোন পার্টিতে যায়, যেসব পার্টিতে সে ভ্রনস্কি যায় সেই সব পার্টিতে আন্না যাওয়া শুরু করে খোঁজ খবর নিয়ে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এই কিন্তু মোটামুটি একটা ভালোবাসার একটা মনের ভাব চলে আসছে, আগে থেকেই আসছিল, কিন্তু যে পারিবারিক সমস্যার কারণে সে প্রকাশ করতে পারেনি। সো কথা হচ্ছে যে এইগুলো জানা সত্ত্বেও সে কি করে, যে ভ্রনস্কির যে এই মনোযোগটা সে উপভোগ করে, কারণ ভ্রনস্কি তাকে ভালোবাসতেছে এই বিষয়টা। সো খুব দ্রুত ভ্রনস্কি এবং আন্নার একটি সম্পর্ক শুরু হয়। আর কতদিন, তো তাদের প্রেম নিয়ে সেন্ট পিটার্সবার্গের যে উঁচু মহলে গুঞ্জন শুরু হয়। ভ্রনস্কি ও তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ ভ্রনস্কি হচ্ছে আপনার সেনা অফিসার। তো যেহেতু আপনার মানে সারা শহরেই এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেহেতু তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে যায় এবং তার পরিবারও বিষয়টি চিন্তায় পড়ে যায়। তো চরম সংকট ও আবেগের মধ্যে আন্না স্বামীর কাছে নিজের যে সম্পর্কের কথা সেটা স্বীকার করে, কিন্তু ক্যারেনিন তাকে এটিকে ভেঙে দিতে বলে, যে সম্পর্ক তৈরি করেছে এটা নষ্ট করে ফেলো। অন্যদিকে আন্না ভ্রনস্কিকে জানায় তিনি তার সন্তানের মা হতে যাচ্ছেন, অর্থাৎ আন্না ভ্রনস্কির সাথে যে অবৈধ সম্পর্ক করে এর মধ্যে আবার একটা সন্তানও পেটে চলে আসছে। এই কারণে ভ্রনস্কির প্রতি আরো দুর্বলতা বাড়তে থাকে আন্নার। প্রকাশ্যে তার স্বামীকে ছেড়ে চলে আসে ভ্রনস্কির কাছে। বিষয়টি আন্নার স্বামী মেনে নিতে পারেন না। ভ্রনস্কির কাছ থেকে আন্নাকে জোর করে হলেও দূরে সরিয়ে আনতে চাই হচ্ছে আপনার তার স্বামী। অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয় ভ্রনস্কির কাছ থেকে আন্নাকে সরিয়ে আনতে। এদিকে আন্না মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যায় ভ্রনস্কির কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে, অর্থাৎ তার পেটে কন্যা সন্তান আসে এবং যে অসুস্থ হয়ে যায়, মানে তার সেই সন্তানের কারণে তার মানে স্ত্রী, অর্থাৎ আমরা যেটা বলি আন্না, স্ত্রী না প্রেমিকা, অসুস্থ হয়ে যায়। ফলে ভ্রনস্কি কারোলিনের কাছে ক্ষমা চায় এবং আন্নাকে তালাক দেওয়ার জন্য অনেক অনুরোধ করে যে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, কিন্তু কারোলিন তালাক দিতে অস্বীকার করে এবং জানায় যে আন্নাকে ছাড়া বাঁচতে পারবে না, অর্থাৎ তার স্বামী আসলে আন্নাকে অনেক ভালোবাসেন কারোলিন। এই কথা শোনার পর ভ্রনস্কি আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে কি হয়, বেঁচে যায়। আসলে এখানে চিন্তা করছে আসলে আমি কি করলাম, ভ্রনস্কি চিন্তা করছে আমি কি করলাম যে একজন পুরুষ তার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসে, একজন ব্যক্তির সাথে পরকীয়া করার পর তাদের গর্ভের সন্তান আসছে তবুও তালাক দিতে চাচ্ছে না, এত পরিমাণ ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবেও না। সো আমি কি করলাম, ভ্রনস্কি চিন্তা করছে, করেই আসলে আত্মহত্যা করতে যাচ্ছিল। তো এরপর রাশিয়া ছেড়ে আন্না ও ভ্রনস্কি ইতালিতে চলে যায়, ঠিক আছে, প্রেমিকা কোথায় যায়, ইতালিতে চলে যায়। সেখানে গিয়ে তারা আপাতত সুখী হন কিছুদিনের জন্য, হলেও সুখ বেশি দিন স্থায়ী হয় না। ইতালি গিয়ে ভ্রনস্কি চিত্রকলা শুরু করে এবং আন্নার ছবি আঁকে, কিন্তু কিছুদিন পর ভ্রনস্কি বুঝতে পারলো শিল্প সম্পর্কে তার নিজস্ব প্রতিভা এবং আবেগের অভাব রয়েছে, তাই ক্রমশ অস্থির হয়ে যায় এবং তারা রাশিয়ায় ফিরে আসে, কিন্তু সেন্ট পিটার্সবার্গের যে উঁচু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে তার মধ্যে হতাশা ভর করতে থাকে। এছাড়া আন্নার চাহিদা মেটাতে গিয়ে ভ্রনস্কিরও তার থেকে দূরে সরে যেতে থাকে, অর্থাৎ আন্নার যে চাহিদা সেটা মেটাতে পারে না। আন্নার ক্রমবর্ধমান তিক্ততা, মানে আন্নার কি হয়েছে তার মধ্যে একটা তিক্ততা, একঘেয়েমিতা এবং হিংসার কারণে তাদের তর্ক শুরু হয়ে যায়। এর ফলে একসময় ভ্রনস্কি বিরক্ত হয়ে যায়। অন্যদিকে ভ্রনস্কির মা আন্নাকে ছেড়ে প্রিন্সেস সরোকিনাকে বিয়ে করার প্রস্তাব দেয় তাকে,
এটা হচ্ছে ভ্রনস্কির মা বললো যে আন্নাকে ছেড়ে দাও, দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করো। একথা আন্না শোনার পর তাদের মধ্যে আরো ঝগড়া বাড়তেই থাকে। আন্না ভাবে ধনী সমাজের মহিলার সাথে বিয়ে দেওয়ার জন্য তার মায়ের পরিকল্পনা সে মেনে নেবে। হ্যাঁ, মানে ভাবতেছে যে যেহেতু ভ্রনস্কি হচ্ছে তার সাথে এমনি ডিবেট শুরু হয়ে গেছে প্রেমিকার সাথে, এখন তার মা আবার একটা মেয়ের প্রস্তাব নিয়ে আসছে যে আবার হচ্ছে আপনার উচ্চ বংশের ধনী বংশের মেয়ে। এখন এই আন্না ভাবতেছে ভ্রনস্কি হয়তো এই প্রস্তাবটা মেনে নিতে পারে যেহেতু সে বড় লোক, ঠিক আছে। সো এছাড়া সন্তানদের সিরিওজার জন্য আন্নার মন পড়তো, অর্থাৎ আপনার হচ্ছে যে আমরা জানি আন্নার একটা ছেলে ছিল যার নাম সিরিজো 4 বছরের, তার জন্য মায়ের একটু মন পড়তো। কিন্তু সন্তান ও মায়ের দেখা করার প্রতি ছিল কঠোর নিষেধাজ্ঞা। মা ও প্রেমিকা এই দুই সত্তার দ্বন্দ্বকে তাকে শান্তিতে বাঁচতে দেয়নি। একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আন্না এবং সে বিশ্বাস করে যে সম্পর্কটি শেষ হয়ে গিয়েছে। নিজের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং মুক্তি হিসেবে আত্মহত্যার পথ বেছে নেয় সে। একসময় আত্মহত্যার উদ্দেশ্যে চলমান ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে হচ্ছে আন্না। এজন্য এক অন্তহীন প্রায়শ্চিত্ত তার। আচ্ছা, 2 নাম্বার যেটা সেটা একটু আলোচনা করি আমরা। লেভিন, যেটা বলছিলাম সমাজতন্ত্রের সুন্দর একটি রূপ টলস্টয় তুলে ধরেছেন লেভিনের চরিত্রে। এই লেভিনকে, লেভিন হচ্ছে আমরা আবারও বলি যে আমাদের যে নায়িকা অ্যান্না, তার যে ভাই ছিল, তার ভাইয়ের 2টা বন্ধু ছিল, সেই বন্ধুর একজনের সাথে সম্পর্ক করছে অ্যান্না, আরেকজনের নাম হচ্ছে লেভিন, মনে রাখতে হবে। সো লেভিন জমিদার ছিলেন প্রচুর ভূসম্পত্তির মালিক, সেখানে অনেক গমের চাষ হইতো। লেভিন জমিদার থাকা সত্ত্বেও চাকরদের সাথে একত্রে গম কাটতো এবং অনেক কায়িক পরিশ্রম করত। লেভিনের যখন মন খারাপ থাকতো তখন সে মন ভালো করার জন্য চাকরদের সাথে গম কাটতেন। সে একটা পাট নিয়ে সমান্তরালে গম কাটতেন এবং এভাবে তার মন ভালো হয়ে যেত। আচ্ছা, কিটিকে ভালোবেসে একবার প্রত্যাখ্যাত হওয়ার পর চুনিত লেভিন বিয়ের আশা ছেড়ে দিয়ে ফিরে আসে তার গ্রামে। ঠিক আছে, যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে, রিজেক্টেড হয়েছে, এই কারণে খুব কষ্ট মন নিয়ে সে কি করে গ্রামে চলে আসে। পরবর্তীতে আবার তার কিটির সাথে দেখা হয় এবং তাদের বিয়ে হয়। বিয়ে করে কিটিকে নিয়ে সে চলে আসে গ্রামে এবং তারা নতুন জীবন শুরু করে। যদিও তারা সুখী, কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কেও একটু তিক্ততা আসলো তাদের সম্পর্কের মধ্যেও। কিছুদিন পর তাদের ঘর আলোকিত করে এক পুত্র সন্তান এলো। লেভিন বাবা হলো। একসময় লেভিনদের জমিদার বাড়িতে অনেক ঝড় হয়, তখন তার স্ত্রী পুত্র সন্তান বাইরে ছিল। তাদের সুরক্ষার ভয়ে লেভিন বুঝতে পারলো যে তার স্ত্রী ও পুত্রকে কতটা ভালোবাসে। লেভিন সমাজনীতি, রাজনীতি কোনোটার সাথেই নিজের একত্বতা পায় না। জীবনের অর্থ খোঁজার অসীম তাগিদ, প্রতিষ্ঠিত ধর্মের বিরোধিতা করা এবং নিজের মধ্যে ঈশ্বরের যে অস্তিত্ব অবিশ্বাসের যন্ত্রণা অনুভব করা, এগুলোর কোনোটাতেই সে নিজেকে খুঁজে পায় না। অবশেষে তা পেয়েছে সে এক অশিক্ষিত কৃষকের থেকে। সে বুঝতে পেরেছে যে জীবনের অর্থ কি। সে নিজেকেই নিজে বলল, এখন থেকে আমার জীবন, আমার পুরো জীবন, আমার যাই ঘটুক তার নির্বিশেষে, তার প্রতিটি মিনিট শুয়ে থাকবে, আগের মতো অর্থহীন থাকবে না। তাতে থাকবে শুভের সন্দেহিত একটা বোধ যা আমি পারি সঞ্চারিত করতে। সো এটাই ছিল অ্যান্না ক্যারেনিনার যে বিষয়টি, যে আপনার লিও টলস্টয়ের যে উপন্যাসটি, এটির সারসংক্ষেপ, কাহিনী সংক্ষেপ, উপন্যাসের মূল থিমস আলোচনা করলাম, চরিত্র আলোচনা করলাম। তো প্রথমবার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, 2বার শুনবেন বা 3বার শুনবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা যদি আমি 1 মিনিটের সামারি আলোচনা করি, অ্যান্না হচ্ছে মূল নায়িকা, মূল চরিত্র, এবং হচ্ছে ক্যারেনিনা হচ্ছে তার স্বামী স্ত্রীর মধ্যে বয়সে পার্থক্য 20 বছর। আপনার হচ্ছে তার স্বামী অনেক ভালো মানুষ, আন্না কোনো কিছু করলেই তার স্বামী মাফ করে দেয়, ঠিক আছে। সো আন্না এটা মেনে নিতে পারে না, তাছাড়া বয়সের একটা ডিফারেন্স আছে। সো আন্নার যে ভাই ছিল, আন্নার ভাই হচ্ছে তার স্ত্রীর সাথে, ডলির সাথে কি হয়, সম্পর্কে একটু টানাপোড়েন হয়, কারণ আন্নার যে ভাই ছিল সে ভাই হচ্ছে তাদের বাড়ির যে গৃহ শিক্ষিকা তার প্রেমে পড়ে যায়। তো ডলি বিষয়টি জানতে পারে, জানার পরে কি করেন, এই যে আন্না যে তাদের সংসারে একটা মেটানোর চেষ্টা করে যে হ্যাঁ দরকার নেই সংসারটা ভাঙা, যেহেতু একটা সন্তান আছে।
তো দেখা যাচ্ছে আন্না এই সংসার মিটাইতে যেয়ে ঝামেলা মিটাইতে যেয়ে নিজে একটা ঝামেলায় পড়ে যান, যে আপনার আন্নার যে ভাই থাকে, ভাইয়ের একজন বন্ধু থাকে, সেই দুইজন বন্ধু থাকে, একজন বন্ধুর প্রেমে পড়ে যায়, ঠিক আছে, দুইজন দুজনকে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার কি করে আন্না তার স্বামী তার সন্তান ছেড়ে ওই আপনার হচ্ছে আন্নার ভাইয়ের বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তাদের পেটে একটা সন্তান, মানে তাদের একটা সন্তান আসে, ঠিক আছে। এইভাবে আমরা কাহিনীটি দেখেছি। সো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।